নমস্কার বন্ধুরা, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার সাথে জানাই অনেক ভালোবাসা আর জানাই শুভ সকাল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি। তো এখন সকালবেলা, সকাল ওই 7:30 মতো বাজে। তো এখন চলে আসলাম ছাদে। তো ছাদে এসে কাপড় জামাগুলো মেলে দিলাম। তো জানোই তো আমার তো সকালের রান্নার আজকে হচ্ছে সোমবার, আজকে থেকেই হচ্ছে সপ্তাহের শুরু। তো মেয়েদের তো আর সপ্তাহের শুরুও নেই শেষও নেই, তাদের তো সকাল হলেই চোখ খুলেই শুরু হয়ে যায় কাজকর্ম। আর যতক্ষণ না চোখটা বন্ধ করছে ততক্ষণ অবধি তাদের রেহাই নেই। সে আমিই বলো আর 5টা মেয়েই বলো, সবার জীবনযাপনই একরকম। তো চলে এলাম এখন নিচে ছাদ থেকে। তো ছাদে ওয়েদারটা খুবই বাজে, দেখতেই পেলে। এবার নিচে চলে এসেছি, মা আনাজ সবজি কাটছে, কিছু আনাজ সবজি কেটে নিয়েছে, আর বেগুনটা কাটছে, নিম বেগুন হবে। আর এদিকে শাক ভাজা হবে, তো শাকটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে কী রান্নাবান্না হবে। আজকে হবে শাক ভাজা, শিম ভাজা, বাঁধাকপির তরকারি, নিম পাতা দিয়ে বেগুন ভাজা, আর হবে মুসুরির ডাল, আর ফ্রিজে তো কালকের মাছ আছেই, সেই মাছের ঝাল হবে, আর আছে তোমার কুলের চাটনি। তো এই দিয়েই কাজ চলে যাবে আজকে। তো এত কিছু পদের আমাদের দরকার হয় না, কারণ তোমাদের দাদা ভাইও খায় না, ছেলেও খায় না। আর কি বলো তো, মা না বেশি একটু ভাজাভুজি খেতে পছন্দ করে, তার জন্য মা একটু বেশি ওই ভাজাভুজি করতে দেয়। কিন্তু মুখের ওপর বলা তো যায় না যে আমি করব না বা করে দেব না, তখন বলবে যে দেখেছো বৌমা করে দিচ্ছে না, এটাও একটা ব্যাপার। তো তার জন্য আমি আর কোনো কথা না বাড়িয়ে যা মা আনাজ সবজি কাটে আমি তাই সকাল সকালই রান্নাবান্না করে নিই। তো এই হচ্ছে ব্যাপার। তো মানুষকে বললেই তো মুখের ওপর একটা মনোমালিন্যের সৃষ্টি, এই জিনিসটা আমি একেবারেই পছন্দ করি না। যে সবাই যদি নুন ভাত খেয়ে থাকি তাও হেসে খেলে থাকবো, এটাই হচ্ছে আমার নিয়ম। তো এখন মুসুরির ডালটা আজ সিদ্ধ করে নিয়েছিলাম কুকারে, তো এখন কড়াতে ঢেলে দিচ্ছি। কারণ আজ সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হোক, ছেলে যাবে পরীক্ষা দিতে, ওকে দেব খেতে। তো তার জন্য কড়াতেই বসিয়ে দিলাম। কড়াটাও তো বন্ধ যাবে, আর ওদিকে বসিয়ে দেব ভাতটা। এদিকে কিছু রান্না আমার হয়ে গেছে, শিম ভাজা, বাঁধাকপির তরকারি, শাকটা সিদ্ধ করে নিয়েছি, এখানে ডালটাও বসিয়ে দিয়েছি, ওখানে ভাতটাও। অবশেষে রান্নাবান্না আমার হয়ে গেছে, আর তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছি এদিকে খেতে। তো শাক ভাজাটা তারপর করছি, কারণ ও শাক ভাজাই বলো আর নিম বেগুনি বলো, এই সমস্ত জিনিস ও একেবারেই খায় না। আর আমিও জোর জবরদস্তি করে দিই না, কারণ সংসারে ঝগড়া ঝামেলা এই জিনিসগুলোকে আমি সব সময় অ্যাভয়েড করতে চাই, যাতে শান্তি থাকে। যে যেটা খেয়ে শান্তি পায়, যে যেটা করে শান্তি পায়, সে সেটাই করুক, আমার হচ্ছে এই ধারণা, যাতে আমি একটু শান্তিতে থাকতে পারি। আর এই দিকে দেখো নিম পাতা দিয়ে বেগুন ভাজা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, মাকে একটু বেশি করেই দিয়ে দেবো, আমি একটু কমই খাবো। এদিকে বারান্দা, রান্নাঘর, গ্যাসটার সমস্ত কিছু আমার মোছা হয়ে গিয়েছে। আর এখানে ভাতটাও একবার করে বসিয়ে দিয়েছি আর কি, দ্বিতীয়বার। তো উতলে গিয়েছিল, অফ করে দিয়েছি। তো ওটা এখন বসানো থাক। আর উঠোনটাও একটু ধুয়ে দিলাম, কারণ বাইরে থেকে আসা হয় আর ছুটি পরে আসা হয়, তো আর কীরকম ধুলোবালি হয়ে যায়, তো তার জন্য উঠোনটা একটু ভালোভাবে ধুয়ে দিয়েছি। তো ধুয়ে দেওয়ার পর চলে এসেছি ঘর বারান্দা মুছতে। মায়ের ঘরটা একবার মুছে নিলাম, মা সকালে একবার মুছেছিল, ছেলে তো পুজো করেছে, সকালে পরীক্ষা দিতে যাবে তার জন্য। তো পুজো টুজো করে পরীক্ষা দিতে গেছে, তো পা দিয়ে মারানো হয়েছে তো বারবার, তো তার জন্য মায়ের ঘরটা একটু মুছে নিলাম। আর বারান্দাটাও অর্ধেকটা মোছা হয়ে গিয়েছে। আর আজকে কি বলো তো, নাতা বালতি দিয়ে মুছছি, দেখছো? কারণ কদিনই ভাবছি নাতা বালতি দিয়ে মুছবো, কিন্তু শরীরটা খারাপ থাকার কারণে নাতা বালতি দিয়ে মুছতে পারিনি। তো আজকে নাতা বালতি দিয়ে মুছছি। তো চলো মোছামুছিটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অবশেষে ঘর বারান্দা আমার মোছা হয়ে গেছে। তো এখন চলে এলাম এই বিছানার চাদরটা একটু তুলে নেব, কারণ তোমাদের দাদা ভাইয়ের অনেক কিছু সোয়েটার টোয়েটার ভিজিয়ে দিয়েছি, আর দেখছি অনেকটা সার্ফ জলও আছে, তো জলটাও আমার ইউটিলাইজ হয়ে যাবে। তো সেই কারণে ভাবছি বিছানার চাদরটা একটু দিয়ে দিলে পরিষ্কারও হয়ে যাবে, আর জলটাও ফেলে দিতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন বিছানার চাদরটা মেখে দেবো। অবশেষে কাচা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে মাকে দিয়ে দিয়েছি খেতে।
তো মা ওদিকে খাওয়া দাওয়া করছে, এখন চলে আসলাম ছাদে। তো কত কাছাকাছি হয়েছে একবার দেখো, গামলা 1 গামলা, তারপরে বালতির 1 বালতি। আর এই মাদুরটাও একটু ধুয়ে দিয়েছিলাম, কারণ এই মাদুরটা না ঘরের মেঝেতে পাতি, তোমরা দেখেছো সন্ধ্যার দিকে। তো অনেক দিন প্রায় মানে সারা শীতটাই পাতা হচ্ছে, তো মাদুরটার মধ্যে একটা যেন কীরকম মানে একটু চ্যাটচ্যাটে মতো ভাব এসে গেছে। তো তার জন্য একটু সার্ফ দিয়ে রগড়ে ভালোভাবে ধুয়ে এই যে রোদ্দুরে শুকনো দিয়ে দিয়েছি। তো শুকোতে থাক, ছাদে তো রোদ্দুর আছে, হয়তো আজকে শুকাবে না, একদিনের রোদে 2 দিন লাগবে। তো যা শুকায় শুকাক, তারপরেই ঘরের মধ্যে রেখে দিয়ে চলে যাব। আর এদিকে কাপড় জামাগুলো সব মেলে দিচ্ছি এক এক করে। তো আজকে অনেক কিছু কাচা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের তো ভিজিয়েইছি অনেক জামা কাপড়, তার সঙ্গে আবার বেড কভারটাও দিয়ে দিলাম, তার সঙ্গে আবার দিয়েছি ছেলের সমস্ত সব জামা। কারণ ছেলে না এদিক ওদিক অগোছালো করে এত জিনিসপত্র রাখে, জামা কাপড় বিশেষ করে। আমি বারবার বলি যে বাবু, একটা জামা পরবি, সেটা আজকে পরবি, কালকে ধুয়ে দেবো, আবার কালকে অন্য একটা পরবি। সেটাও করবে না। ও কি করে জানো, ওই একটা জামা এখন পরলো, আবার দেখবে 2 ঘন্টা পরে আবার একটা জামা পরেছে, আবার দেখবে 2 ঘন্টা পরে আবার একটা জামা পরেছে, এরকম করতে থাকে। তো তার জন্য না আর চারিদিকে অগোছালো করে রেখে দেবে, ওর ঘরে রেখে দেবে, তারপরে আমাদের ঘরে রেখে দেবে, মানে চারিদিকে অগোছালো করে রাখলে আমার একদম সহ্য হয় না। তো তার জন্য আজকে ভাবলাম ওর জামাগুলো চারিদিকে যা আছে একটু ওই জলটাতে ডুবিয়ে দিলে আর কি গন্ধটা কেটে যাবে, তারপরে ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবে। তো তার জন্য ওরগুলোও কেচে দিয়েছি। তো সমস্ত কাচা ধোয়া করে শুকনো টুকনো দিয়ে অবশেষে ঘরে এসে এখন একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, এবার সিঁদুরটা একটু পরে নেব। আর ছেলে এখনও আসেনি পরীক্ষা দিতে, এখন এই 2:05 মতো হয়েছে, তো 2:20 নাগাদ বাড়ি আসে আর কি। কারণ আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা, তো পরীক্ষা হল মানে পরীক্ষার সেন্টার যেখানে পড়েছে আর কি। তো সাইকেলে করে আসবে, ওই 2:20 নাগাদ বেজে যায়। তো আস্তে আস্তে আমার চুল টুল সব আঁচড়ানো হয়ে যাবে, আমি এদিকে রেডি হয়ে যাব, তারপরে ও আসলে খাওয়া দাওয়া করবো ওতে আমাদের দুজনে। তো চলো এবার চুল টুলগুলো আঁচড়ে নিই। তো অবশেষে খাওয়া দাওয়া করে সমস্ত ধোয়া মাজা মোছামুছি সমস্ত কিছু করে নিয়ে এখন চলে এসেছি ছাদে। ছাদে এসে এই তো ছেলের একটা জামা নিয়ে বসে পড়েছি সেলাই করতে। এই জামাটা ছেলে সরস্বতী পুজোর দিন নতুন ভাঁজ খুলে পরলো। আর জানো, আমি ভাবলাম একটু তাহলে সারাদিন যেখানে পড়েছে একটু কাচা ধোয়া করে ইস্ত্রি করে রেখে দিই। তো কাচা ধোয়া করে ইস্ত্রি করে রাখতে গিয়ে দেখছি বোতামগুলো একদম উঠে উঠে গিয়েছে। তো সেটা আর ইস্ত্রি করা হয়েছিল না, তো রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবছি একটু বোতামগুলো বসিয়ে নিই, তারপর ইস্ত্রি করব। আর একটা সামনেই বিয়েবাড়ির নিমন্ত্রণ এসেছে, তো তোমাদের দাদা ভাইয়ের মাসির ছেলের বিয়ে, তো সেখানে তো যেতে হবে। তো এই ফুল হাতা জামাটাই হচ্ছে আমার ছেলের আর কি সব থেকে ভালো জামা। তো এটা, আর ও না একটু ডিপ কালার একদম পছন্দ করে না, সব সময় লাইট কালারের জামা কিনবে জানো। এটা একদম নতুন জামা, ভাঁজ ভেঙে খালি সরস্বতী পুজোর দিন পরেছে। তো এটাই ভাবছি ইস্ত্রি করে রাখবো, এটাই পরে বিয়েবাড়ি যাবে। আর একদিনই যাওয়া হবে, মা হয়তো 2 দিন যাবে আর কি বিয়ের দিনে। মা যেতে চাইছিল না, আমি জোর করে মাকে বললাম, কারণ মাসিমা মেসোমশাই দুজনেই তো এক্সপায়ার করেছেন, দুজনেই কেউ নেই আর কি। তো ছেলের বিয়েতে খুঁজেছে, এবার আর পরবর্তী কালে কি আর খুঁজবে, কোনো অনুষ্ঠান করলে তখন ওদের নিজেদের নিয়েই নিজেরা মত্ত হয়ে থাকবে। আর দেখবে মা না থাকলে মায়ের আত্মীয় স্বজনকে খুব একটা মানুষজন খুব একটা কেউ খোঁজে না সচরাচর। আমাদের এদিকে তো নয়, অন্য মানুষদের অন্য অন্য ব্যাপার, তাদের কথা আমি বলছি না। তো সেই কারণেই মাকে বললাম যে মা, এটাই তো লাস্ট কাজ, ওদের নিমন্ত্রণ তো আর কিছুতেই হয়তো করবে না, তো আপনি যান, আপনার বোনপুর বিয়ে বলে কথা। তো মা সেই কারণে যাবে আর কি। তো একটা গিফটও কেনা হয়েছে, তো তোমাদেরকে দেখাবো কি গিফট কিনেছি না কিনেছি। তো মা সেই জন্য বিয়ের দিন যাবে, আর আমরা হচ্ছে বৌভাতের দিন যাব। তোমাদের দাদা, আমি, ছেলে, আমরা সবাই বৌভাতের দিন যাব। আর এদিকে দেখো সমস্ত কাপড় জামাগুলোও তুলে নিলাম, তো শুকায়নি কিছুই, তো সবই প্রায় ভিজে ঘরের মধ্যে মেলে দিয়েছি। আর শুকনো যেগুলো হালকা পাতলা যেগুলো সেগুলো শুকিয়ে গেছে। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও, মানে রবিবারের। তো তো রবিবার দিন বিকেলে তোমাদের দাদাভাই আর আমি ওই গিফট কিনতে যাব আর কি, বিয়েবাড়ির যে নিমন্ত্রণ করে গেছে, তো সেই কারণেই রেডি হয়েছিলাম। তো আমি একটা কুর্তি পরেছিলাম, একটা লেগিংস পরেছিলাম,
আর এই ওড়নাটা দেখো পাশে রেখেছি, ওড়নাটা নেব, তার জন্যই আর কি খাটে রেখেছি। তো তোমাদের দাদাভাই আর আমি দুজনেই যাব। তো এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা না আগে গত 2 বছর আগে আর কি পুরী গিয়েছিলাম, তখন কিনেছিলাম। তো দেখো গিফট কিনে নিয়ে আবার চলেও এসেছি। ছেলেকে তাই বলছি, বাবু একটু খোল, খুলে দেখা। আর এই দেখো বউয়ের জন্য এনেছি একটা পলা রিং। তোমরা জানাবে কিন্তু কমেন্টে কেমন হয়েছে রিংটা, কেমন। দেখো না, তোমার দাদাভাই পছন্দ করেছে, আমি একটা পছন্দ করেছিলাম, সেটার ডিজাইনটাও ভালো ছিল। তো তোমাদের দাদাভাইয়ের আবার এটা পছন্দ হলো, এটা নিল আর কি। তো ঠিক আছে চলো, একটু 19-20 হয়তো, তো সেই কারণে তোমাদের দাদাভাইয়ের পছন্দের জিনিসটাই নেওয়া হলো। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন। তো এটা ওই মায়ের বোন বউকে দেয়া হবে। আর এটা নেওয়া হয়েছে তোমাদের দাদাভাইয়ের যে মাসির ছেলের আর কি, মায়ের বোনপোর একটা টি শার্ট। তো এটা ছেলের জন্য নেওয়া হয়েছে, আর ওটা বউয়ের জন্য। তো কেমন হয়েছে জানাবে। আর আজকে তাহলে পর্বটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি থেকো, আর আমাকে মনে রেখো কেমন। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভরাত্রি।